বাংলাদেশ ব্যাংকের সংস্কার করতে হলে আমাদের আলোচনা করে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই। কিন্তু উনি আর কিছু পরিচিত জন এবং যারা বাইরে থেকে যে সকল মানুষজনকে এনে চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছেন, আমরা এর বিরুদ্ধে আছি। আমরা বলতে চাই যে আমাদের ডিরেক্টর স্যার, ইডি স্যার সহ আমরা সম্মিলিতভাবে বসে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। এক হচ্ছে উনি বিকাশ করছেন, তারপর আমাদের যে প্রমোশন পলিসি আছে সেই প্রমোশন পলিসি অনুযায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে এই প্রমোশন নিয়ে আমাদের মধ্যে একটা উনি নিয়মিত প্রমোশন বন্ধ করে রেখেছেন। সেই নিয়মিত প্রমোশন পিআরএল এর এগেনস্টে হয় আমাদের বাংলাদেশ ব্যাংকে। সেটা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় ইডি পদে অনেক শূন্য পদ পড়ে আছে, হাজার হাজার পদ শূন্য পড়ে আছে। আমাদের আপনি সবাই জানেন যে এডি প্রতিটা বছর আমাদের একটা এডি সহকারী পরিচালক ব্যাচ জয়েন করে। সেই সহকারী পরিচালক ব্যাচও কিন্তু এই জয়েনিংটা কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা পালন করে বাংলাদেশে, সেটাও কিন্তু উনি বন্ধ করে রেখেছেন। তো আমরা এর বিরুদ্ধে কথা বলেছি যে আমাদের এই কর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত জরুরি। আমাদের এই ইডি প্রমোশন আপনি দিচ্ছেন না, এই ইডি রেগুলার যে প্রমোশন সেগুলো উনি আটকে রেখেছেন। তো আমরা এই বিষয়ে কথা বলছি। তো আমাদের যে দাবিগুলো আছে যে চুক্তিভিত্তিক নিয়োগ যিনি করেছেন, অবিলম্বে চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাতিল করতে হবে। এবং ওনার যে উপদেষ্টা মহোদয়রা আছেন, উপদেষ্টা মহোদয় যে গত বোর্ড মিটিংয়েও কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই, এবং বোর্ড মিটিংয়েও কিন্তু বোর্ড মেম্বাররা এই বিষয়ে নেগেটিভ ছিলেন উপদেষ্টা নিয়োগের বিষয়ে এবং রিনিউ করার বিষয়ে। উনি রিনিউ না করা অবস্থায় এই উপদেষ্টা মহোদয় এখন পর্যন্ত অফিসে আছেন। আমরা বলেছি ওনাকে এখানে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে আজকের মধ্যে। তারপর আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল একটি স্বাধীন এবং সংগঠন, একটা নির্বাচিত সংগঠন। প্রতিটি সদস্য ভোটের মাধ্যমে এরা কিন্তু নির্বাচিত হয়। সেই নির্বাচিত বডির প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে উনি শোকজ করেছেন। এই শোকজ করার একটি নির্দিষ্ট সময় থাকে জবাব দেওয়ার। সেই জবাবের সেই সময়ের তোয়াক্কা না করেই উনি গতকাল আবার তাদেরকে বাংলাদেশের ব্যাংকের বাইরের অফিসে আবার ট্রান্সফার করেছেন এবং একজন পরিচালক সহ। তো আমাদের কথা হচ্ছে যে কাউন্সিল সবার কথা বলে, বাংলাদেশ ব্যাংকের সকল যারা কর্মকর্তাদের একটি সংগঠন, সকলের কথাই হচ্ছে কাউন্সিলের কথা। সেটা বলতে গিয়ে উনি শোকজ দিয়েছেন এবং শোকজ করার পরেই আবার উনি ট্রান্সফার করেছেন। এ থেকে মনে হয় যে উনি নির্দিষ্ট ভাবে এবং একদম সুনির্দিষ্ট স্পেসিফিক্যালি উনি কোনো রকম বাংলাদেশ ব্যাংকে কোনো একটি ঝামেলা করার এবং বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য উনি চেষ্টা করছেন। ওই ট্রান্সফার অর্ডারের পরে আমরা গতকাল গভর্নর স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু উনি 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে উনি আমাদেরকে ঢুকতে দেন নাই। তো আমরা আলোচনার পথও কিন্তু উনি রুদ্ধ করে রেখেছেন। সো আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশে আমরা চাই অবিলম্বে এই অর্ডার প্রত্যাহার হবে, অবিলম্বে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে। যদি উনি এগুলো না করেন তাহলে আমরা পদত্যাগের বিষয়ে আবার কর্মসূচি দিতে বাধ্য হব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।